আপনারা দেখবেন সবটাই সাজানো। আমি এক পর্যায়ে এটুকু জানতে পারছি, যারা বের হয়েছেন এই জন্য সরকারকে জবাবদিহি করতে হয়েছে, আইনি প্রক্রিয়া বেরোতে হবে। এটা খুব ডিফিকাল্ট। একটা কমিশনের জন্য আমি সুপারিশ করি, আমি আর হাসান নাফিস স্যার, ওখানে বলি যে আপনারা ওয়েস্টের লোক রাখেন ওই কমিশনে, যাতে দেখুক আমাদের দেশ জঙ্গি কিনা, আমাদের জনগণ জঙ্গি কিনা। ইচ্ছা মতো আমাকে জঙ্গি বলে দিল। ভারতে দেখেন মুসলমান মারতেছে, তারা জঙ্গি না। আমরা দেখছি রোহিঙ্গাদের মারা হলো, ওদের তারা জঙ্গি না। ইহুদিরা জঙ্গি না, জঙ্গি আমরা। একটু বাংলাদেশের জনগণ, আমরা শান্তিপ্রিয় জনগণ। 12 মাসে আমাদের 13 পূজা মনে হয়, পার্বণ উৎসব। আমরা তো এই ধরনের ছিলাম না, আমাদেরকে করা হয়েছে। আমাদের উচিত সবার সচেতনতা সৃষ্টি করা। আর আমাদের ধর্মীয় নেতা যারা আছেন তারা যেন আবল তাবল না বকেন। তারা যদি বলে আমরা হবো আফগান, এটা তো তা ভালো শব্দ না, এটাকে অন্যভাবে মিনিং করে। তো এখানে একটা রিসার্চ সেন্টার দরকার আছে, কতটুকু বলবো কতটুকু বলবো না, যেটা আমি ধারণ করি না খালি খালি বলে সুরসুরি দেওয়ার তো কোনো কারণ নাই। আপনারা দেখেন মানবাধিকার কমিশন আসতেছে জাতিসংঘের, এর আপত্তি। আর এটা থাকতো তো আমার হাসিনা আজকে এই ফেসিস্ট হইতে পারতো না। যদি 11 সালে এটা আসতো তাহলে আমি গুম হইতাম না, আপনারা গুম হইতেন না। সবাই জানতো বাস্তবতাটা কি। এই যত জঙ্গি নাটক হচ্ছে আমাদেরকে কমিশনের মাধ্যমে ফয়সলা করা উচিত। যতটা জঙ্গি নাটক হলি হাটজানি সহ আপনারা দেখবেন সবটাই সাজানো। এবং আমরা লজ্জাজনক মানে অবস্থা যে আমরা জঙ্গি হয়ে আছি, কেউ আমরা প্রতিবাদ করতেছি না। এটা আমাদের জঙ্গি রাষ্ট্র। আগামী প্রজন্ম জঙ্গি হিসেবে আসতে চায় না। আমরা স্বাধীন দেশ, সুন্দর দেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমার ধর্ম জঙ্গির কোনো প্রশ্রয় দেয় না। আমি মনে করি আমরা সবার কণ্ঠস্বর হওয়া উচিত। আমরা জঙ্গি কিনা এটা কমিশনের মাধ্যমে মূল্যায়ন করা হোক। এবং এটা সহজ শর্ত হলো যে জঙ্গি নাটকগুলি হয়েছে এটাকে আমরা কমিশনের মাধ্যমে যাচাই করি। মেজর জিয়াকে আনা হোক, বসিলা হুজুর যিনি আছেন, যাকে বলা হয়েছে জঙ্গি নেতা, ওনার সাথে আমি কথা বলছি। আমি বলতেই পারি রোহিঙ্গাকে সাহায্য করব, এর অর্থ এই না যে আমি জঙ্গি। যাই হোক, যে জঙ্গিটা আমাদের ছিল জেএমবি, সত্যিকার অর্থে এটা তো ভারতের সৃষ্টি। আমি তখন র্যাবে ছিলাম, সব ডকুমেন্ট ছিল আমাদের হাতে। এবার প্রতিটা পুলিশের মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। কোনো মিডিয়া কথা বলে নাই। আমি চিৎকার করছি, আমি পরিস্থিতি বেকা যায়। আমি মনে করি আমাদের সবার কথা বলা উচিত। আমি জঙ্গি হিসেবে বাঁচতে চাই না এই দেশে। আমরা জঙ্গি কিনা মিডিয়া তুমি এসে যাচাই করো। আর আমরা এই হাসিনা ফ্যাসিজম আর দেখতে চাই না। আমরা একটা জিনিস শিখছি, এই ছাত্ররা আমাদের শিখাইছে যে ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ তথা শেখ হাসিনা। এটা আমরা ধারণ করতে হবে। ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব।